আসসালামু আলাইকুম। রাবেয়া কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে যে রেসিপিটি করে দেখাবো, এটা বহুদিন অনেকেই রিকোয়েস্ট করে আসছে। সামহাও আমার সময় হয়ে ওঠেনি। আর সেটা হলো চটপটির মশলা। আমি খুব সহজভাবে আপনাদেরকে চটপটির মশলাটা করে দেখাবো। অনেকেই চটপটি এবং চাট মশলা এক করে ফেলে, আসলে দুইটার ভিন্নতা দুরকম। চটপটির মশলা সিম্পল ৩-৪টি উপাদান দিয়ে হয়ে যায়, আর চাট মশলাটা অনেক কিছু লাগে। আমি আপনাদেরকে খুব সহজ এবং পারফেক্ট ওয়েতে চটপটির মশলা তৈরি করে দেখাচ্ছি। আমি আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি এই চটপটির মশলা তৈরি করতে যা যা নিয়েছি: আস্ত ধনিয়া 4 টেবিল চামচ, আস্ত জিরা 2 টেবিল চামচ, 5 ফোড়ন 1 টেবিল চামচ, শুকনো মরিচ 8-10টি, বিট লবণ 2 টেবিল চামচ। এগুলোকে আমি মচমচে করে ভেজে গ্রাইন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। চুলাটা অন করে আমি ফ্রাই প্যান বসিয়ে ভালো করে গরম হলে প্রথমে আমি শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি 8-10টি, গোটা ধনিয়া 4 টেবিল চামচ। এই দুটোকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আস্ত জিরা। নেড়ে চেড়ে আর দিচ্ছি 5 ফোড়ন 1 টেবিল চামচ। একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আগুনটা মিডিয়ামের চেয়ে একটু লো থাকবে। এটা বারবার নাড়তে হবে যাতে পুড়ে না যায়। মচমচে করে ভাজা হলে আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, একটি পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা মচমচে হয়েছে। ঠান্ডা হলে আমি ব্লেন্ড করে নেব। কিছুতেই গরম ব্লেন্ড করতে যাবেন না, তাহলে মশলাগুলো ব্লেন্ডারে লেগে থাকবে। এটা আমার মশলা গুঁড়ো করার গ্রাইন্ডার জার। এবার এতে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই মরিচগুলো, এরপর বাকি সব একসাথে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। একটু পরপর থেমে আবার অন করতে হবে, তা না হলে ব্লেন্ডার মেশিনটা
অনেক সময় জ্বলে যেতে পারে। এবার যেটা করব, বিট লবণটা দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচ বিট লবণ দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নিব, যাতে বিট লবণটা সমানভাবে সব মশলার সাথে মিশে যায়। হয়ে গেছে আমার মশলা গুঁড়ো করা। এবার একটা ডিশে তুলে নিচ্ছি। দেখুন কত সহজেই হয়ে গেল চটপটির মশলা। দেখুন একেবারেই পারফেক্ট হয়েছে মশলা গুঁড়োটা। এর চেয়ে বেশি মিহি করব না, হালকা দানা দানা থাকলে খেতে ভালো লাগে। হয়ে গেল আমার পারফেক্ট চটপটির মশলা। আমরা যদি এইভাবে ঘরে তৈরি করে নিতে পারি, তাহলে দোকানের ভেজাল মশলা আমাদের আর খেতে হবে না। এই মশলাটা বাহিরে 1 মাস পর্যন্ত রাখতে পারবেন, আর আরও বেশি রাখতে চাইলে নর্মাল ফ্রিজে এয়ারটাইট বয়ম অথবা জারে ভরে 3 মাসেরও বেশি খেতে পারবেন। আমার বিশ্বাস আজকের এই রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।